ব্রাহ্মণরা এসে যজমান হাতে রক্ষাবন্ধন, তার রক্ষার জন্য কিছু সুতো বাঁধেন আর তারা কিছু দক্ষিণা, দান দক্ষিণা পান। তো যাই হোক, সেটা এখনই সারা ভারতে চলছে। তো এই রক্ষাবন্ধন তো বোন তার ভাই হাতে বাঁধে, ভাই দাদা সবের হাতে নাকি সবার। তো বোন ভাই দাদাদের হাতে একটা রক্ষাবন্ধন বাঁধে, তাদের রক্ষা সুরক্ষা কামনা করে বাঁধে থাকে। তো আমাদের হিন্দু সনাতন ধর্মে আমাদের সম্পূর্ণ সামাজিক ব্যবস্থা ধর্মকে কেন্দ্র করে, ভগবানকে কেন্দ্র করে হয়ে থাকে। স্বামী স্ত্রী সম্পর্ক, পিতা মাতা সন্তান সন্ততি সম্পর্ক, সবকিছু আমরা ভালোভাবে পর্যালোচনা করলে দেখতে পারবো যে এটা ভগবত কেন্দ্রিক, ধর্ম কেন্দ্রিক। তো সেই হিসাবে আমরা দেখতে পারি এটা পরিবার মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক একটা মানে কি অদ্বিতীয় সম্পর্ক। ভাই বোনের ভালোবাসাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা, যারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে পরস্পরকে দেখাশোনা করছে, তাই তাদের সম্পর্ক অনন্য সম্পর্ক, ভালোবাসার একটা অনন্য সম্পর্ক, যেটা কি বোনের বিবাহ হওয়ার পরেও সে সম্পর্কটা, সে নিবিড় সম্পর্কটা অটুট থাকে। তো যখন মেয়ের বিয়ে হয় না, বাবার বাড়িতে থাকে, ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক খুব সুন্দর। বিয়ের পরেও আমরা দেখতে পাই যে সে মেয়ের যে ছেলে মেয়ে হবে, সে মামার উপরে বেশি নির্ভর করে, মামার বাড়ির সঙ্গে বেশি সম্পর্ক, তাই না? যদি কার শ্বশুর বাড়িতে কার মেয়ের সমস্যা হয়, কোথায় যাবে? বাবা না থাকলে দাদার ভাইয়ের আশ্রয় থাকবে। এটা আমরা সমাজে বহুল ভাবে দেখে থাকিও। স্বামীর বাড়িতে অসুবিধা হলে দাদা তাকে দেখাশোনা করে, ছেলে মেয়ের, তার ছেলে মেয়ে মামা দেখাশোনা করে, মামার বাড়িতে পড়াশোনা করে, এরকম একটা হয়। তো এইভাবে আমরা দেখতে পারি যে রক্ষাবন্ধনের মাধ্যমে বোন যে ভাইকে রক্ষাবন্ধন করে তার সুরক্ষার জন্য, কারণ ভাই সুরক্ষা থাকলে আমি সুরক্ষিত থাকবো। এই নিবিড় সম্পর্কের একটা সুন্দর জ্বলন্ত দৃষ্টান্ত। এই রক্ষাবন্ধনের জন্য সে মেয়েটাকে তার বাবার বাড়িতে বছরে যেতে হয়, দাদার হাতে রক্ষাবন্ধন দেবে, আর দাদা তাকে বা ভাই তাকে ভালোবাসার, তার যে রক্ষাবন্ধন পরিবর্তে ভালোবাসার সূচনা হবে, তা কিছু সন্তক রূপে তার কিছু উপহার দেবে। তো রক্ষাবন্ধনটা আজকে সারা ভারতবর্ষে বহুল প্রচারিত হয়ে গেছে হিন্দুদের মধ্যে। কিন্তু এই তিথি যে বলরামের জন্ম হয়েছে, বলরাম পূর্ণিমা, এটা কতটা লোক জানে আমার সন্দেহ আছে। এটাই হচ্ছে বর্তমান সমাজে রাস পূর্ণিমা হচ্ছে, নবদ্বীপে বিরাট বড় রাস পূর্ণিমা। রাস কি সে ব্যাপারে কেউ আলোচনা করে না, বুঝতে চেষ্টা করে না। সবাই ঠাকুর দেবতা রেখে সুন্দর সাজিয়ে এটা যে বিরাট ব্যাপার করতে থাকে। দুর্গা পূজা হয়, কে কত বড় প্যান্ডেল করতে পারে, কে কত কোটা খরচা করতে পারে, তারপরে প্রতিযোগিতা চলে। কিন্তু দুর্গা দেবী কে, তার একটু কথা শোনা, এসব কিছুই নেই। গণেশ পূজা, সরস্বতী পূজা কি অবস্থা, সরস্বতীকে জিন প্যান্ট পরিয়ে দিয়ে, হাতে ঘড়ি পরিয়ে দিয়ে, সে মোটরসাইকেল বসিয়ে দিয়ে কি যে কি করে, মানে এই অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এটা কি হচ্ছে না, আমাদের হিন্দু ধর্মের মধ্যে যেটা যথার্থ গন্ধটা চলে গেছে, শুধু কাপড়টা পড়ে আছে, এরকম অবস্থা হয়ে গেছে। তাই অনেকে যে মনে করে সনাতন ধর্মের অবস্থাটা কেন এরকম, এই যেটা কারণ, যে উৎসব, সেই উৎসবের যে হোলি, দোল পূর্ণিমায় সবাই রং দেওয়াতে ব্যস্ত। সেটি যে মহাপ্রভু আবির্ভূত হলো তা নিয়ে কোনো চর্চা নেই, কিছু নেই। যাই হোক, ছিল প্রভুপাদের আশীর্বাদে, তার প্রচেষ্টা, তার কৃপাতে আজকে সারা বিশ্বের মানুষ
লক্ষ লক্ষ মানুষ এই তার বাড়িতে বাড়িতে ঝুলন যাত্রা চলছে, মন্দিরে মন্দিরে ঝুলন যাত্রা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, জাপান, রুশ, আফ্রিকা মানুষ, এখন তো ট্রাইবাল মানুষ জঙ্গলে জঙ্গলে আমাদের কত সেই ঝুলন যাত্রা করছে আর বলরাম পূর্ণিমা তারা পালন করছে। তো এই বলরাম পূর্ণিমা টাইম বেশি দিল। ঠিক আছে, I want to see something from my paper. My paper is there? Yes. Okay. তো বলরাম পূর্ণিমাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই তিথিতে ভগবান বলরাম আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। বলরামের আবির্ভাবটি আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ এই জন্য, এই বলরামের কৃপাতে, যে বলরাম নিত্যানন্দ রূপে প্রকট হলেন, ব্রজেন্দ্র নন্দন যে সচিসূত হইল, সেই বলরাম হইল নিতাই। নিত্যানন্দ প্রভু কৃপা, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখান। তো এই নিত্যানন্দ প্রভু বলরাম, তার কৃপাতেই আমরা রাধা কৃষ্ণ পাবো। আসলে জগতে বলরামই সবকিছু, কৃষ্ণ সবকিছুর উৎস, তার ইচ্ছাতে সবকিছু হয়, তিনি কিছু করেন না। তিনি তার নিজের প্রথম প্রকাশ আছেন বলরাম। বলরাম দিয়ে সবকিছু হয়, চিন্ময় জগৎ, জড় জগৎ, যেখানে যাবে বলরাম আর বলরাম, সবকিছু বলরাম। সর্বত্র ভগবান পরমাত্মার অবস্থান করছেন কে? সে বলরাম। বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাথা ধরে রেখেছেন কে? বলরাম। জগৎ সৃষ্টি হচ্ছে মহাবিষ্ণু থেকে কে? সে বলরাম। পরমাত্মার জীব প্রাণীর হৃদয় এবং অনুপরমাণুর ভিতরে আছেন কে? সে তো বলরাম। ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে, সমস্ত জগৎ সমস্ত জীব মহাবিষ্ণুতে আশ্রয় নিয়ে থাকবে, সে কে? সে বলরাম। তবে চর্চা করলে আমরা দেখতে পারবো সবকিছুই বলরাম। তো বলরামকে ছেড়ে কিছু নেই। ওই গোলক বৃন্দাবন থেকে শুরু করে দ্বারকা, বৈকুণ্ঠ, জড় জগৎ, সর্বত্রই বলরাম। জগৎ বলরামময়। তো তার শুভ আবির্ভাব তিথি আজকে। সেই বলরাম বলদেব, যিনি আমাদের বল দান করবেন, ভক্তি বল প্রদান করবেন। তিনি হল মুসল নিয়ে ঘুরছেন, লাঙ্গল দিয়ে ঘুরছেন। ওই লাঙ্গল দিয়ে কি করবেন না, আমাদের হৃদয় রূপক ক্ষেত্রে চাষ করবে। ওই হৃদয় রূপক ক্ষেত্রে চাষ করলে তারপরে ভক্তি বীজ রোপণ করা হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন শ্রী বলদেব। তো সেজন্য আজকে তার শুভ আবির্ভাব তিথিতে আমরা কিছু বলদেব তত্ত্ব, বলদেবের আবির্ভাব, বলদেবের বিভিন্ন লীলা, এই তিনটে জিনিস আজকে আলোচনা করব। তো বলদেবের তত্ত্ব, তার আবির্ভাব যেরকম রহস্যময়, তো বলদেবের তত্ত্বটা অত্যন্ত গম্ভীর তত্ত্ব। সেই বলরাম পরম পুরুষ ভগবান, যিনি নিজেকে প্রকাশ করেছেন ভগবান কৃষ্ণের শয্যা, আসন, গৃহ, মন্দির, মন্দির হচ্ছে বলরামের প্রকাশ। তো সে বলরাম হচ্ছেন একসঙ্গে গুরু, আদি গুরু। তিনি হচ্ছেন ভগবান সখা আর ভগবানের সেবক। তো এইভাবে বলরাম তত্ত্ব, বলদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি গোলক বৃন্দাবনে রয়েছেন কৃষ্ণ বলরাম রূপে। সেখানে নন্দনন্দন কৃষ্ণ আর বলরাম তার নাম, ঠিক আছে।
বৃন্দাবনে গোপ বেশ গোপ ভাব। তো সেই ভগবান দ্বারকায় আসছেন প্রথম চতুর্বিহ বাসুদেব, মূল সংকর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই প্রথম চতুর্বিহতে বলরাম সেখানে রয়েছেন মূল সংকর্ষণ রূপে। তার বৈকুণ্ঠে এসে গেল দ্বিতীয় চতুর্বিহ, সেখানে বলরাম রয়েছেন মহাসংকর্ষণ রূপে। মহাসংকর্ষণ থেকে প্রকাশিত হচ্ছেন মহাবিষ্ণু, যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকট হচ্ছে। আর প্রতি ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু প্রবেশ করছেন গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে। গর্ভোদকশায়ী বিষ্ণুতে তার প্রকাশ হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তারপর হচ্ছেন অনন্ত শেষ। এই সব কিছু বলরাম। ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে বলরাম প্রতি জীবের পরমাত্মা, অনুপরমাণুতে পরমাত্মা। গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে বলরাম প্রতি ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আরো কারণোদকশায়ী বিষ্ণু মহাবিষ্ণু রূপে তিনি সম্পূর্ণ জড় জগতের পরমাত্মা। দেখুন, জীবের আশ্রয়ে সবকিছু সৃষ্টি, সংহার, পালন সবকিছু হচ্ছেন বলরাম। তার হচ্ছে ক্রিয়া শক্তি। একটা হচ্ছে কৃষ্ণ, আর হচ্ছে বাসুদেব, আর হচ্ছে বলরাম। কৃষ্ণের ইচ্ছা শক্তি, বাসুদেবের জ্ঞান শক্তি, আর বলরামের ক্রিয়া শক্তি। এই তিনটে নিয়ে সবকিছু হচ্ছে। সবকিছুর গোড়ায় কৃষ্ণ, তার ইচ্ছা না হলে কিছু হবে না। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তার ইচ্ছাতে সবকিছু হচ্ছে। তিনি ইচ্ছা করবে, বাসুদেব জ্ঞান দেবে, আর বলরাম ক্রিয়া। তবে তখন বলরাম আধ্যাত্মিক জগৎ, ভৌতিক জগৎ সবকিছু সৃষ্টির পিছনে বলরামের ভূমিকা রয়েছে। এইভাবে আমরা দেখলাম গোলক বৃন্দাবন, বৃন্দাবনে, দ্বারকাতে, বৈকুণ্ঠে, তারপরে মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, অনন্ত, এই 7 প্রকারে বলরাম তিনি অবস্থান করছেন। তো এইভাবে বলরাম তত্ত্বটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে ভক্তি জীবনে বলরাম অত্যন্ত সহায়ক। সেজন্য আজকের তিথিটি আমাদের জন্য একটি বৈশিষ্ট্যপূর্ণ তিথি। তো এইভাবে সংক্ষেপে আমি বলদেবের তত্ত্বের কথা কিছু বর্ণনা করলাম। তো এখন আমরা বলরামের আবির্ভাব সম্পর্কে আলোচনা করব। কি জিনিস, ভগবান জন্ম হয় আমাদের মতন তো জন্ম হন না, তিনি সবসময় রয়েছেন, তার লীলা সবসময় রয়েছেন। তো লীলাটা আমরা দেখতে পাচ্ছি না। নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, যোগমায়া ওনাকে ঢেকে রেখেছে, আমরা দেখতে পাচ্ছি না। তো যখন তার জন্ম মানে কি, ওই যোগমায় পর্দাটা খুললে, পর্দা পিছনে সবসময় তার লীলা চলছে। পর্দাটা খুললো, মানুষের দৃষ্টিগোচর হলো, জগৎবাসীদের এই যে প্রকট লীলা। ভগবান 2 প্রকার লীলা আছে, অপ্রকট লীলা, অপ্রকট লীলা। অপ্রকট লীলা গোলক বৃন্দাবন নিত্য চলছে চিন্ময় ধামে, অপ্রকট লীলা। আর সেই লীলাটি যখন জনসাধারণের গোচরীভূত হয়, তখন তাকে বলে কি না প্রকট লীলা। এটাই তার জন্ম, মানে তার লীলাটা প্রকাশিত হচ্ছে। অপ্রকট লীলা সবসময় চলছে। কোথা কোথায় চলছে? গোলকে সবসময় অপ্রকট লীলা চলছে, ভৌম বৃন্দাবনে সবসময় অপ্রকট লীলা চলছে। আরো এখনই প্রকট লীলা সবসময় চলছে।
প্রকট লীলাও সবসময় চলছে নিত্য। এখন আমাদের ভৌম বৃন্দাবনে এখানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কৃষ্ণ বলরাম লীলা কোনো না কোনো ব্রহ্মাণ্ডে চলছে। তো তার প্রকট লীলা ভৌতিক জগতেও তার প্রকট লীলা নিত্য সবসময় চলছে। তো ভগবানের জন্ম মানে কি? তিনি যোগমায়ার আবৃত আছেন, নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম। তখন অপ্রকট। অপ্রকটটা কি না? অজ পিসন অবয়াত্মা ভূতানাম ঈশ্বর পিসন প্রকৃতি অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। এখানে বলছে যোগমায়া আত্মমায়া দুটোই কি সম্ভবামি আত্মমায়া। তো ভগবান বলছেন আমি অজ, আমার জন্ম নেই। জন্ম নেই তো তাহলে জন্ম হলো কি করে? মায়াবাদীরা বলে রাম কৃষ্ণ এরা পরম ব্রহ্ম হতে পারে না, কেন পরম ব্রহ্মের জন্ম নেই, তিনি হচ্ছেন অজ, এদের তো জন্ম হচ্ছে, এরা কি পরম ব্রহ্ম হবে? শাস্ত্রে বলছে পরম ব্রহ্ম অজ। তো প্রভুপাদ ব্যাখ্যা করে বলছেন পরম ব্রহ্ম যে অজ বলা আছে তার মানে আধ্যাত্মিক জগতে তিনি অজ। গোলক বৃন্দাবনে কোনোদিন ভগবান কৃষ্ণের বলরামের জন্ম হয় না, সেখানে জন্মাষ্টমী নেই, সেখানে বলরাম জন্ম দিবস বলরাম জয়ন্তী পালন করা হয় না, কৃষ্ণ জয়ন্তী পালন করা হয় না, আর সব লীলা আছে, কিন্তু এই লীলাটা সেখানে নেই। নিত্য নিত্য বর্তমান আছে, এই জগতে তিনি প্রকট হয়ে থাকে। অজ পিসন অব্যাত্মা, আমি অজ হলেও আমি নিত্য লীলা চলছে, আমার কোন জন্মই নাই, অনাদিকাল থেকে রয়েছি, কিন্তু আমি অজ হলে অজ পিসন অব্যাত্মা ভূতানাং সমস্ত জীবের ঈশ্বর হলেও সম্ভব আমি আত্মমায়া, আমি আমার যোগমায়ের প্রভাবে আমি নিজেকে প্রকট করব, নিজেকে প্রকাশিত করব। ভগবান নিজেকে প্রকাশিত করেছেন, তো সেটা হচ্ছে ভগবানের জন্ম, ভগবানের প্রকট। অপ্রকট থেকে প্রকট লীলা। তো এই জন্ম দুই প্রকারের আছে, একটা হচ্ছে অদ্বারক, একটা হচ্ছে সদ্বারক। অদ্বারক মানে ভগবান যখন কোন পিতা মাতাকে আশ্রয় করে জগতে প্রকট হন। ভগবানের বহু অবতার রয়েছে, কোন পিতা মাতা নেই। নরসিংহ ভগবান খম্ব থেকে আবির্ভূত হয়েছে, বরাহাতে ব্রহ্মার নাসিকা থেকে আবির্ভূত হয়েছে, মৎস্য অবতার তিনি সেই সত্যব্রত রাজার হাতের চলুর জল থেকে প্রকট হয়েছে, কোন পিতা মাতা নেই, সে এক রকমের প্রকাশ। তারপরে আর প্রকাশ হচ্ছে কি না, তিনি পিতা মাতাকে আশ্রয় করে প্রকট হচ্ছে, পিতা মাতাকে আশ্রয় করে। আর পিতা মাতা তো এই জগতের কোন মানুষ পিতামাতা হতে পারে না, ভগবানের পিতামাতা হতে পারে, কোন জীব ভগবানের পিতামাতা হতে পারে। যত সে সাধনা করুক, যত তপস্যা করুক, পিতামাতার ভগবানকে হতে পারে না। কেননা ভগবান পিতামাতা তো আমাদের মতন জীব, আমার তটস্থ শক্তি, আমরা ভগবানের পিতামাতা হতে পারি। তো ভগবান পিতামাতা আছে তার স্বরূপ শক্তিতে, তার ধারণা শক্তি, সন্ধিনী শক্তি, সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন তার পিতা, যারা তাকে ধারণ করে রাখতে পারে। তো সেই পিতা মাতা নন্দ, যশোদা, দেবকী, বসুদেব তারা সব চিন্ময় ধামে রয়েছেন। গোলক বৃন্দাবনে তারা জন্ম দিয়ে কৃষ্ণের পিতা মাতা হয় না, কিন্তু কৃষ্ণের তাদের প্রতি পিতামাতার অভিমান রয়েছে, কি আমার পিতা মাতা। তো সেই পিতা মাতাকে এখানে প্রকট করা। তো দেবকী বসুদেব, আর রোহিণী বসুদেব যারা হচ্ছে বলরামের নিত্য পিতার মাতা, রোহিণী হচ্ছেন বলরামের নিত্য মাতা, গোলক বৃন্দাবনে তিনি রয়েছেন। সেটাকে বলে সদ্বার, একদম পিতা মাতাকে আশ্রয় করে এই ভগবত ধামে, এই ভৌতিক জগতে তিনি প্রকটিত হচ্ছে। শ্রীল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলছিলেন যে নরসিংহ অবতার পর্যন্ত তার পিতা মাতা ছিল না,
তারপরে হিরণ্যকশিপুকে বধ করে যখন ভগবান প্রহ্লাদকে নিয়ে কোলে বসেছেন, ভগবান খুব আনন্দ হচ্ছেন, গিভ মি সাম ওয়াটার, ভগবান খুব আনন্দ পাচ্ছেন। ভগবান চিন্তা করছেন, নরসিংহ ভগবান যেবার কোলে বসেছে, তার কোলে বসে তো আমার খুব আনন্দ লাগছে, কিন্তু আমার কোলে বসে এর কি আনন্দ হচ্ছে সেটা আমি বুঝতে পারলাম না। আমি তো ভগবান সব রকম আনন্দ আমার হওয়া দরকার, কিন্তু তার বাবা মা নেই, কার কোলে বসবে? ক্ষমতা থেকে জন্ম হয়েছেন, আবির্ভূত হয়েছেন। তো তখন ভগবান ডিসকাস করছেন, আগামীবার যখন আমি আসবো, আমি পিতা মাতাকে মাধ্যম করে আসবো। প্রহ্লাদ আমার কোলে বসে যে আনন্দ পাচ্ছে, তখন আমার বাবা মার কোলে বসে আমিও সে আনন্দটা পাবো। তো ভগবান না সব রকমের আনন্দ প্রয়োজন আছে। তো just add some cold water. তো পিতা মাতা যে আশ্রয় করে ভগবান আসছেন, তো এটা হয়ে গেল ভগবানের প্রকট লীলা, অপ্রকট তার আবির্ভাব, দুই প্রকার এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এখনই বলরামের আবির্ভাব আলোচনা হবে। তো আবির্ভাবের পূর্বে কি হয়, আমরা যেরকম আলোচনা করেছি কৃষ্ণের আবির্ভাব পূর্বে গোলক বৃন্দাবনে ভগবান একটি লীলা করেন, যে লীলাকে মাধ্যম করে এই ধরাধামে অবতীর্ণ। রামনবমীতে আমরা শ্রবণ করেছি বৈকুণ্ঠে ভগবান একটি লীলা করেন, যে লীলাকে মাধ্যম করে ভগবান এখানে আবির্ভূত। নরসিংহ দেব সেই রকম বৈকুণ্ঠে একটি লীলা হলো জয় বিজয়ের লীলা, যাকে নিমিত্ত করে ভগবান এই জগতে আবির্ভূত হয়েছে। তো সেইভাবে আমি গর্গ সংগীতায় গর্গমণি বর্ণনা করেছেন যে কিভাবে ভগবান গোলক বৃন্দাবনে বলরাম প্রকট এই ধরাধামে আসার যে প্রস্তুতি, কিরকম প্রস্তুতি নিচ্ছে। এই ধরাধামে পৃথিবীতে আক্রান্ত অসুরদের দ্বারা, তখন পৃথিবী দেবী ধরা দেবী ব্রহ্মার কাছে নিবেদন করেছেন তার দুঃখের কথা। তখন নাকি ব্রহ্মা শিব কিছু দেবতারা তারা ভগবত ধামে গোলকে গিয়েছে। কিরকম গেল না, আমাদের ব্রহ্মাণ্ড 7টা আবরণ রয়েছে, তার উপরে বিরজা নদী আছে, বিরজার উপরে আধ্যাত্মিক জগৎ চিদ আকাশ আছে, যে চিদ আকাশে অনেক বৈকুণ্ঠ লোক রয়েছে, গোলক বৃন্দাবন রয়েছে। তো এই যে 7টা আবরণ রয়েছে, ভগবান বামন দেব রূপে আবির্ভূত হয়েছিলেন। তো বলি মহারাজ কাছ থেকে ত্রিপাদ ভূমি চাইছিলেন, তো তার এক পাদ ভূমি সম্পূর্ণ ভূমন্ডলকে তিনি দখল করে দিয়েছেন। তো দ্বিতীয় পাদটা সম্পূর্ণ অন্তরিক্ষকে তিনি দখল করেছেন। দ্বিতীয় পাদ তুলেছেন, তখন সেই চরণটা কি হয়েছে না, গিয়ে এই সমস্ত ব্রহ্মাণ্ড ভেদ করে একদম সে ব্রহ্মাণ্ড যে কটাহ, মানে ব্রহ্মাণ্ড কটা আবরণ, ওই আবরণটাকে ভেদ করে দিয়েছে, সেখানটা ফুটো করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে, ছিদ্র হয়ে গেছে। সেই ছিদ্র দিয়ে বিরজা নদী আসছে, গঙ্গা বলা আছে। তো এরা কি করেছে, শিব ব্রহ্মা ওরা ওই ছিদ্র দিয়ে এই ব্রহ্মাণ্ডের আবরণটাকে অতিক্রম করে উপরে পৌঁছেছে, সেখানকে বিরজা নদী দেখছে। তো বিরজা নদীতে দেখছে সে নদীর ভিতরে প্রচুর কোটি কোটি ব্রহ্মাণ্ড ভেসে ভাসছে, তারা দেখছে। নদীর ওপারে সুন্দর বর্ণনা দেওয়া হচ্ছে গর্গ সংহিতায়। পৌঁছেছেন, আর ওপারে কিছু দেখতে, শুধু জ্যোতি আর জ্যোতি, কিছু দেখতে পারে না। তখন তারা জ্যোতি আর জ্যোতি দেখতে পারে না, তারপরে তারা ধ্যান করছে, জ্যোতি ভিতরে তারা দেখছে বিরাট এক নাগ সাপ, অনন্ত শেষ এই গোল আকারে নাগ সাপকে দেখেছে। তো সেই সর্পের মধ্যে, গোলাকার সর্পের মধ্যে
সম্পূর্ণ বৃন্দাবন প্রকট হয়েছে, প্রকাশিত হয়েছে। যমুনা, গিরি গোবর্ধন, বৃন্দাবন সব তার দর্শন করতে পেরেছে। তারপরে শিব ব্রহ্মা দেবতারা তখন ওখানে প্রবেশ করে ভগবান কৃষ্ণের দর্শন করেছে। কৃষ্ণকে বলছেন তাদের দুঃখ, ধরিত্রীর দুঃখের কথা। ভগবান বলছেন আমি এসব জানি, আমি প্রস্তুত যার জন্য। তো পাশে ছিলেন সহস্র বদন শেষ। ওই সহস্র বদন শেষকে বলছেন দেখো আমি ভূমন্ডলে লীলা করতে যাব, তুমি আগে যাও, তুমি সেখানে গিয়ে আমি দেবকী মামার মা দেবকীর গর্ভের মাধ্যমে প্রকট হব, তুমি আগে আমার মা দেবকীর গর্ভতে গিয়ে আমার জন্য ব্যবস্থা করে রাখো। তারপর আমি যোগমায়াকে বলছি সে তোমাকে আমার মা দেবকীর গর্ভ থেকে নিয়ে তোমার যে নিত্য মা রোহিণী তার গর্ভে স্থাপন করবে। তো এইভাবে তাকে নির্দেশ দিয়েছে। সহস্র বদন শেষনাগ তখন উনি উনার স্থানে গিয়েছেন। সেখানে মুনি, ঋষি, গন্ধর্ব, যোগীরা সব উপস্থিত রয়েছেন। তো তাদেরকে বলদেব শেষ সহস্র বদন শেষ বলদেব বলছেন দেখো আমি এখন ভূমন্ডলে যাব, তোমরা সবাই গিয়ে সেখানে যদুবংশে আবির্ভূত হও, আমার লীলায় তোমার সাহায্য করো। তো নাগকন্যার এসেছে, আপনি চলে গেলে আমার কি থাকবে, তোমরা সবাই যাও সেখানে ব্রজে গোপদের ঘরে ঘরে গোপী রূপে তুমি আবির্ভূত হও, তোমাদের সঙ্গে আমি সেখানে রাসলীলা করো। গোপীদের আমি রাসলীলা করো। তো এবার তারা যারা সব ভক্ত ছিল, নিবাত কবচ বলে একটা ভক্ত, সে যে কলি, নিবাত কবচ কলি থাকে ওইখানে, সেও বলরামের ভক্ত, সহস্র বদন শেষের ভক্ত। সে কান্না করছে প্রভু আপনি চলে গেলে আমি কিন্তু থাকবো। তখন বলছেন তুমি যা, তুমি জন্ম না, তোমার নাম হবে দুর্যোধন, তুমি দুর্যোধন রূপে জন্ম হবে, আমার শিষ্য হবে সেখানে, আমি তোমাকে গদ্দার যুদ্ধ শিক্ষা দেব। দুর্যোধন কলি, নিবাত কবচ তার নাম, সেও প্রকট। তারপরে নাগলক্ষ্মী এসেছেন, প্রভু আমি কি করে থাকবো, না তুমিও চলো, তুমি যাবে, তুমি ব্রহ্মলোকে রেবতীর শরীরের মাধ্যমে তুমি আমাকে পাবে, আমি তোমার সঙ্গে সেখানে তোমার সঙ্গে রেবতীর মাধ্যমে বিবাহ হবে। কি করে নাগলক্ষ্মী রেবতীর মাধ্যমে তার সঙ্গে বিবাহ হবে সেটা লীলা পরে আমি বর্ণনা করব। এভাবে সবাইকে বলে বলদেব সেখানে প্রস্তুত হয়ে গেছেন, এসে এই ভৌমলীলায় তিনি প্রবেশ করবেন। এইদিকে ধরাধামে কি হয়েছে, তো ধরাধামে দেবকী বসুদেবের বিবাহ হয়েছে। দেবকী হচ্ছেন কে না দেবক রাজার কন্যা দেবকী, কংস তার ভাই। কি করে ভাই হলো না, দেবক রাজা আর উগ্রসেন এরা দুই ভাই। উগ্রসেনের পুত্র হচ্ছে কংস, দেবকের পুত্র হচ্ছে দেবকী। আর উগ্রসেন আর দেবক এরা হচ্ছে সুরসেনের পুত্র। সুরসেন আর পর্জন মহারাজ এরা দুই ভাই। ব্যাপারটা কি যে দেবমেঢ় বলে একজন রাজা ছিলেন, দেবমেঢ় রাজার দুই পত্নী, একজন এসেছেন বৈশ্যকুল থেকে, একজন এসেছিলেন ক্ষত্রিয় কুল থেকে। তো বৈশ্যকুল থেকে যে পত্নী, সেখান থেকে জন্ম হয়েছেন পর্জন মহারাজ। তিনি গোরক্ষা কাজ গ্রহণ করেছেন। সে পর্জন মহারাজের এরা পুত্র পঞ্চপুত্র, তার মধ্যে নন্দ হচ্ছেন মধ্যম পুত্র একজন হলেন। আর সুরসেন হলো যে ক্ষত্রিয় কন্যাকে বিবাহ করেছিলেন, তার গর্ভ থেকে যে জন্ম হলো সুরসেন রাজা। তো সুরসেনের দুই পুত্র উগ্রসেন আর দেবক। তো দেবকের কন্যা দেবকী, উগ্রসেন পুত্র হলো কংস। আসলে সে কংস উগ্রসেনের পুত্র নয়, কংস পরম ভগবান, কিন্তু উগ্রসেন হচ্ছে একটা অসুরের পুত্র, তাকে বলে দ্রুমিল নন্দন। দ্রুমিল নামক একটা অসুর
উগ্রসেনের পত্নী সঙ্গে মিলনের ফলে সে এই কংসকে জন্মদান করেছে। তো ব্যাপার হচ্ছে আমরা সবাই জানে কিভাবে দেবকীর বিবাহ দিন কংস রক্ষা করে নিয়ে যাচ্ছিল, শূন্যবাণী হয়েছে, দেবকী বসুদেবকে কত ভালোবাসছে। তো দেবতারা চিন্তা করবে চারিয়ে যদি দেবকী যদি ভালোবাসে তাহলে তো উগ্র ভাব থাকবে না, ক্রূর ভাব থাকবে না, ভগবান কৃষ্ণ আসবে না, তারা আকাশে থেকে উস্কিয়ে দিয়েছে কংস, আরে মূর্খ কংস, তুমি যাকে রক্ষা করে আনন্দে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভ তোমার মৃত্যুর কারণ হবে। সঙ্গে সঙ্গে দেবকীকে ধরেছে মারবে। তখন বসুদেব তাকে বিভিন্ন প্রকার বুঝিয়েছেন, ধর্ম দিয়ে তত্ত্ব দিয়ে, কোনো মতে বুঝতে চান না। শেষে বসুদেব বলেছেন যে ঠিক আছে, দেবকী তো তোমার মৃত্যুর কারণ নয়, আমার অষ্টম গর্ভের পুত্র তোমার মৃত্যুর কারণ। তো আমি তুমি অষ্টম গর্ভের পুত্র কি আমার প্রথম থেকে যত পুত্র হবে সবকে তুমি তোমার হাতে দেবে, তুমি সবাইকে মেরে ফেলো। কিরকম পিতা, কিরকম মানুষ তার স্ত্রীকে রক্ষা করবার জন্য সব পুত্রকে মারতে দেবে। তো বসুদেব চিন্তা করছেন ভগবান প্রতি অত আসক্ত, তো তিনি চিন্তা করছেন ঠিক আছে আমি দেবকীকে তো বাঁচাই, এই যে মারবে বলছে আমার পুত্র হওয়ার আগে হয়তো মারা যেতে পারে, যদি দৈববাণী হয়েছে আমার অষ্টম পুত্র মারবে তাহলে সে অবশ্যই একে মারবে। কোন দেবকী বাঁচিয়েছেন। বসুদেবের আমি শুধু 13টা পত্নী না 11 জন পত্নী ছিলেন, আর সমস্ত পত্নীদেরকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে। আর রোহিণীকে কি করেছেন, নন্দালয়ে পাঠিয়ে দিয়েছেন। রাত্রিরে একটা ঘটকির উপরে আরোহণ করিয়ে মধ্যরাত্রিতে তিনি গোকুলে নন্দালয়ে পাঠিয়ে দিয়েছেন। তারা এখন জেলে আছে, দেবকী আর বসুদেব। তো প্রথম পুত্র হয়েছে কীর্তিমান। তো বসুদেব তো খুব সত্যবাদী, সঙ্গে সঙ্গে পুত্রকে নিয়ে কংসের কাছে চলে আসে, এই না মারা। কংস ভাগনাকে দেখে খুব আদর করছে, আরে কত সুন্দর, একটু মায়া এসে গেছে। না না এ তো আমার মৃত্যুর কারণ নয়, তোমার অষ্টম গর্ভের পুত্রের মৃত্যুর কারণ, তুমি একে নিয়ে যাও। তো বসুদেব নিয়ে গেল, কিন্তু মনে কোনো আনন্দ নেই। বসুদেব জানে তো অসুর, কখন যে আবার মেরে ফেলবে, তাই পুত্রের তো কোনো আসক্তি হয় না, মানে আনন্দ নেই, নিয়ে গেছে। দেবতাদের আবার চিন্তা পড়ে গেল, আরে কংস যদি ভালো মনোবৃত্তির হয় তাহলে ভগবান আসবে না ওকে মারতে, ওদের ক্রূর করতে হবে। তখন নারদ মুনি পাঠিয়ে দিল। কংস বলে আরে না না দেখো, যত বংশের যে কেউ কৃষ্ণ হতে পারে, মানে যে কেউ তোমার মৃত্যুর কারণ হতে পারে, কোনো সন্তানকে ছাড়ো। কংস তো অসুর, হ্যাঁ ঠিক আছে। তখন এক একটা করে 6টা পুত্র সবাইকে মার, দেখো ষট গর্ভাসুর। আসলে কংস কাদেরকে মেরেছে, কংস তার নিজের পুত্রদেরকে মারলো, কংস তার নিজের পুত্রদের হত্যা করেছে। কংস তার পূর্বজন্মে কালনেমী ছিল, এই 6টা পুত্র এই কালনেমীর পুত্র ছিল। তারা তপস্যা করতে গিয়েছে অমর বর পাওয়ার জন্য। তো এই কথা হিরণ্যকশিপু জানতে পেরেছে। তো হিরণ্যকশিপু বলছে আরে আমাকে না আমার পারমিশন না তোমরা তপস্যা করছো অমর হবে, আমি অভিশাপ দিচ্ছি তোমাদের বাবার হাতে তোমাদের মৃত্যু হবে। তাই সেই কালনেমীর 6টা পুত্র তারা ষট গর্ভাসুর রূপে জন্ম লাভ করলো। সেই কালনেমী কংস রূপে এসে তাদেরকে হত্যা করলো। এই কালনেমীর যে 6টি পুত্র তারা পূর্ব জন্মে মরিচির পুত্র ছিল। মরিচ হচ্ছে মন, মনের কি মনের সঙ্গে মরিচি বলা হয়। তো মরিচি হচ্ছে ব্রহ্মার পুত্র। কথাটা পড়েছি যে ব্রহ্মা একবার কোন কারণে যোগমায়া শক্তির প্রভাব যাই হোক একবার তার কন্যার প্রতি আকৃষ্ট তার পিছনে দৌড়াচ্ছিলেন। তাকে দেখে এই মরিচির ছেলেরা হাসছিল। ব্রহ্মা নাকি তাদেরকে অভিশাপ দিয়েছিল তোমরা অসুরে জন্ম লাভ করবে। মরিচের সেই 6টা পুত্র তারা এই কালনেমীর পুত্র রূপে জন্ম লাভ করলো।
তারপর হিরণ্যকশিপুর অভিশাপ করলে তার আবার ষট গর্ভাসুরে জন্ম লাভ। তো এই তো কথা বলা হচ্ছে। তো তখন বিশ্বনাথ ঠাকুর বলছেন ষট গর্ভাসুর হচ্ছে 6টা অসুর আমাদের মধ্যেও রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, আমাদের মনের মধ্যে রয়েছে। মরিচ হচ্ছে মন, তো মনের 6টা শত্রু রয়েছে। তো দেবকী যতটা কংসকে ভয় করছে, অর্থাৎ ভৌতিক জগতের প্রতি যতটা ভয়ভীত হবে, তো আস্তে আস্তে মন থেকে এই সমস্ত শত্রুগুলি আস্তে আস্তে বধ হবে। তো 6টি ষট গর্ভাস। তো যে গর্ভে অসুরেরা আসেছে, ভগবান কৃষ্ণ কি করে আসবে সেখানে? কৃষ্ণের জন্য কোনো সমস্যা নেই, তিনি তো সর্বমিদম খলু ব্রহ্ম, তার জন্য সব পবিত্র। তবু বলরামকে পাঠিয়েছেন। বলরাম তো আগে বলা হয়েছে যে তুমি এসে দেবকীর গর্ভে প্রবেশ করবে, আমার জন্য সব ব্যবস্থা করবে, আমি যাবো সেই গর্ভে। তখন ভগবান যোগমায়াকে ডেকেছেন। হ্যাঁ, যোগমায়াকে গচ্ছা দেবী বলছে, দেবী তুমি যাও, সে বৃন্দাবনে অলঙ্কৃত হয়েছে, হ্যাঁ, গোপ গাভী অলঙ্কৃত, গোপাল বালক আর গাভী দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনে, সেখানে যাও, সেখানে তুমি আমার মা দেবকীর গর্ভে শেষাখ্যা, মানে শেষ আখ্যা মম ধাম, আমার ধাম হচ্ছে শেষ নাগ। তো সে বলরাম আমার মা দেবকীর গর্ভে আছেন, তাকে তুমি খুব সতর্কার সঙ্গে যে তার মার গর্ভে, রোহিণীর গর্ভে স্থাপন করো। তো যোগমাকে বলেছে। তো এইভাবে সপ্তম গর্ভ যখন হয়েছে, 6টা গর্ভ তো সে এক একটাকে মেরে ফেলেছে। সপ্তম গর্ভ যখন হয়েছে 7 মাসে দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে, সবাই শুনে হাহাকার করছে, হাই হাই কি হলো, দেবকীর গর্ভ নষ্ট হয়ে দুঃখ পাচ্ছে। কংস একটু দেখা পাচ্ছে, সে দুঃখ পাচ্ছে, কি হলো, যে ঔষধ খেয়ে দেবকীর গর্ভ নষ্ট করলো না কি করলো। হ্যাঁ, আর কংস আবার তার মনে মানে সে ভাবছে, দেখো অষ্টম গর্ভের ছেলে আমাকে মারবে, 6টাকে তো মেরে ফেলেছি, আর সপ্তম গর্ভটার ছেলে মারবে কি, ও আমার ভয়তে মার পেটেই মরে গেছে। অসুর তো, অসুরের বুদ্ধিও ভাবছে এরকম, ভিতরে ভিতরে কি লীলা আছে তো বুঝতে পারছে না। ভগবানকে কে ঠকাবে, ভগবান সব থেকে বড় ঠকাবার থেকে এক্সপার্ট। আর এদিকে যোগমায়া কি করছে, বলরামকে নিয়ে রোহিণীও অনুভব করছেন তার গর্ভ নষ্ট হয়ে গেছে, কিছুটা হয়েছে, ভয়ভীত হয়ে গেছে। যোগমায়া বলছে না, তুমি ভয়ভীত হবে না, আমি তোমার পুত্রকে দেবকীর গর্ভ থেকে তোমার গর্ভে স্থাপন করছি। তো এইভাবে যোগমায়া, বলদেব তার নাম সৃজন, তার নাম হলো শঙ্কর্ষণ। তিনি বলরাম, সবাইকে আনন্দ প্রদান করেন বলরাম, বলদেব, শঙ্কর্ষণ। কেননা যোগমায়া ওনাকে সম্যক রূপে আকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেছেন, তাই তিনি এই জগতে শঙ্কর্ষণ রূপে প্রসিদ্ধি লাভ করেছেন। তো এইভাবে বলরামের জন্ম হয়। আমি শুনেছি জন্মের পর নাকি বলরাম কোনো কথাবার্তা করেন না, মুখের মতন থাকতেন। যখন যশোদার গর্ভে কৃষ্ণ এসেছেন, তখন তো বলদেব ছোট শিশু হয়ে গেছে, তার আগে জন্ম হয়েছে। তো বলরাম কিন্তু যখন যশোদার কোলে যেতেন, আর যশোদার গর্ভে তো কৃষ্ণ আছেন, সারা জগৎ জানে না, সবাই মনে করে দেবকী পুত্র কৃষ্ণ, কিন্তু আমরা জানি যে যশোদার পুত্র কৃষ্ণ। তো সারা জগৎ জানে না যে মহাপ্রভুর অনুগামী তারাই রহস্য জানে কিভাবে কৃষ্ণ দেবকী পুত্র জন্ম হয়েছেন, একই সঙ্গে যশোদা পুত্র জন্ম হয়েছেন। আর বসুদেব যখন কংসের কারাগার থেকে সেই বাসুদেব কৃষ্ণকে নিয়ে গেছে নন্দালয়ে, বাসুদেব কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ এক হয়ে গেছে। আর কেউ বুঝতে পারে না কি হবে, এগুলো শাস্ত্রের বর্ণনা করা হয়েছে। তখন যশোদার গর্ভে কৃষ্ণ, আর শিশু বলরামকে যখন মা যশোদা কোলে নিচ্ছেন, আর তখন সে শিশু বলরাম খুব উল্লসিত হচ্ছেন।
আনন্দ উল্লাসিত আছেন কৃষ্ণ সংস্পর্শে। তো এইভাবে বলরামের আবির্ভাব হলো রোহিণীর গর্ভ থেকে। তারপর মা যশোদার গর্ভ থেকে কৃষ্ণ আবির্ভূত হলেন। দুজনে নন্দালয়ে আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। তো ব্রজে বৃন্দাবনে গোকুলে বহু লীলা বিলাস হলো। গোকুলে বহু লীলা বিলাস হলো। দামবন্ধন লীলায় কৃষ্ণ বলরামের কথা আমরা শ্রবণ করেছি, কিভাবে যেন গাছটা পড়ে গেল, তখন বলরাম তখন মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখে দিয়েছে না, গাছ পড়ার আগে কৃষ্ণ দুষ্টামি করেছিল, এখন হাড়ি ভেঙে দিয়েছে, মা যশোদা বেঁধে দিয়েছে। বলরাম এসেছে। বলরাম বলছেন কৃষ্ণের বন্ধুরা বসে আছেন, এই কে কে আমার ভাইকে বেঁধেছে? সে জানে আমার ভাইকে, ইয়ে যে নরসিংহ এই বলছে। তখন মা যশোদা চলে এসেছে। না নেই, কে তোমাকে বেঁধেছে? তখন কৃষ্ণ কানে কানে বলছে মা যশোদা বেঁধেছে। বলরাম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মা যশোদা বেঁধে কি করবে? কৃষ্ণ বলরাম থেকে কান্না শুরু করে দিয়েছে যে দেখো মা বেঁধে দিয়েছে, তুমি খুলে দাও। বলরাম কি খোলে নাকি? বলরাম খুব জোরে জোরে বলছে, কে বেঁধেছে? চিনাই, ইয়ে যে নরসিংহ, সব নষ্ট করে দেবে, ইয়ে হচ্ছে লক্ষণ, আমি হচ্ছে লক্ষণ, সংকর্ষণ, সব জ্বালিয়ে দেবো, এরকম বলছে। তো মা যশোদা বলছেন, কি তোমার মধ্যে অত শক্তি আছে? লাঠি নিয়ে এসছে। তখন বলরাম মার দৌড়, তখন একদম শান্ত হয়ে গেছে। তো বলরাম সংকর্ষণ বলছেন যে আমার জ্বালায় জগৎ ভস্ম হয়ে যাবে সব থাকলেও, কিন্তু নন্দ বাবার আঙ্গিনায় তখন তার কোনো শক্তি নেই। মা যশোদা এখন ঝাড় দিয়ে চলে গেছেন। বলরাম গিয়ে কৃষ্ণ কাছে গিয়ে বলছেন, দেখলি আমি তো কতবার বলছি তুমি দুষ্টামি করবে না, আমার কথা শুনলে না, ভাড়টা ভেঙে দিল, সেটুকু তো থেমে যেতে পারতো, আবার কেন দুষ্টামি করলো? তো আমি কি করবো দেখাও, আমার তো অন্য কেউ যদি মানতো আমি খুলে দিতাম, কৃষ্ণকে বলছে। তখন কৃষ্ণ দেখছে যে বলরাম আর পারছে না, এখনো গতি নেই, কৃষ্ণ কান্না শুরু করে দিয়েছে। তো বলরাম দেখছে কৃষ্ণ কান্না করছে, তো বলরামও কান্না করছে। তো এরকম নন্দ মহারাজের আঙ্গিনায় ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ দুই কর্তা কৃষ্ণ বলরাম, তারা শিশুরূপে পরস্পর একদম সত্যি সত্যি কান্না করছে, দুঃখ অভিভূত হয়। এটা অন্য কোথায় হতে পারে না, একমাত্র ব্রজের নন্দ মহারাজের অঙ্গিনায় এই সমস্ত লীলা ভগবান তার বাৎসল্য রস পুষ্টি সাধনের জন্য ওগুলো করে থাকেন, এই ভাব তিনি প্রকট করে থাকেন। তো এইভাবে আস্তে আস্তে কৃষ্ণ বলরাম বড় হয়েছেন, বিভিন্ন উৎপাত শুরু হয়ে গেছে। তো নন্দ মহারাজ তখন গোকুল ছেড়ে চলে এসেছেন, মনে হয় 3 বছর 4 মাস এরকম বয়সে গোকুল পরিত্যাগ করে কৃষ্ণ বলরামকে নিয়ে তিনি বেরিয়ে গেছেন। বিভিন্ন জায়গা থেকে ছুটি করে বৃন্দাবনে এসেছেন, সেখানে আমরা 3 বছর 4 মাস ছিলেন। তারপরে দিক হয়ে নন্দগ্রাম থেকে গেছে। ইতিমধ্যে বহু লীলা হয়েছে। মা যশোদা সব সময় বলরামকে বলতেন, তুমি কৃষ্ণকে দেখবে, গোচারণে যখন যাবে তুমি সামনে সামনে থাকবে, সঙ্গে সঙ্গে থাকবে, কৃষ্ণকে সুরক্ষা করবে। যখন ফিরে আসতো জিজ্ঞাসা করতেন বলরাম সবসময় তোমার কাছে ছিল কিনা, সবসময় বলরামের উপর নির্ভর করতেন এই কৃষ্ণকে দেখাশোনা করে। কৃষ্ণ দুষ্টামি করলে বলরাম আসে মাকে বলে দিতেন কৃষ্ণ মাটি খেয়েছে, বলরাম এসে বলে দিয়েছে যে আমাদের কৃষ্ণটা কানা মাটি খাচ্ছে। তো এইভাবে কৃষ্ণ তো বহু অসুর বধ করেছেন, বলরামও কয়েকটা অসুর বলরামকে দিয়ে কৃষ্ণ কি করেছেন, অসুরদেরকে উদ্ধার করেছেন। তো বলরাম কাকে মেরেছেন? ধেনুকাসুরকে বধ করেছেন। কৃষ্ণ বলরাম সব গোপালদেরকে নিয়ে গোচারণে গেছেন। একদিন সুন্দর গন্ধ, পাকা তালের গন্ধ এসে গেছে। আর সেই সময়টা মানে বৃন্দাবন দেখতে খুব সুন্দর লাগছিল। তারা 2 ভাই সব রাখাল বালকদের নিয়ে বৃন্দাবনের শোভা দর্শন করতে ঘুরে বেড়াচ্ছে।
আর সুন্দর গন্ধ এসে গেছে, গোপবালকরা ধরেছে। কৃষ্ণ বলরাম কি সুন্দর গন্ধ দেখে আমাদের তাল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। এই পাশে একটা তালবন আছে, দ্বাদশ বনের মধ্যে তালবন একটা বন এখনো রয়েছে। এই তালবন আছে, তাল বন নাই, তাল গাছ নাই, একটা তাল আছে, একটা তাল গাছ দেখলাম। তো তারা বললো যে গন্ধ আছে, কিন্তু সেখানে তো কেউ যেতে পারে না, ধেনুকাসুর আছে, এটা অসুর গর্ধব রূপ, তার এটা গর্ধবের মতন, তার নাম হচ্ছে ধেনুকাসুর। আর সে তার ভয়তে যা উৎপীড়ন করে কেউ সাহস করে ঢুকে না, কোন মানুষকে ঢুকতে দেয় না। মানুষ কি ঢুকবে? কোন পশু পাখিও থাকতে পারে না। নিজে ভোগ করে কংসের বাগান, তোমরা শক্তিশালী আছো, তোমরা আমাদেরকে বাসনা পূর্ণ করা। তখন কৃষ্ণ বলরাম তারা গিয়েছে সব গোপবালকদের নিয়ে, সেই জঙ্গলে প্রবেশ করে বলরাম কি করেছেন, একটা বড় তাল গাছ থেকে জোরে ঝাঁকুনি দিয়েছে, আর ঝাঁকুনি সব তাল ধুমধুমকি পড়ে গেছে। আর সব ছেলেরা আনন্দ খাচ্ছে, কৃষ্ণ বলরাম সঙ্গে আছে, ওদের ভয় কি আছে। তাল সব গাছ থেকে পড়ছে, ধেনুকাসুর শব্দ পেয়েছে, কার তো সাহস, আমার বাগানে উঠে পড়েছে। আচ্ছা, ধেনুকাসুর গর্ধব রূপ ধারণ করে এসেছে, বিরাট শরীর, সে যখন হাঁটছে মানে কি তখন পৃথিবী কাঁপছে, এরকম অবস্থা। তো বলরামকে দেখে তার পিছনে পা দিয়ে একটা লাথি মেরেছে বলরাম ছাতিতে। তো বলরাম ছাতে লাথি মেরেছে, ভগবান না বলরাম বুঝতে পারে না যে ছাতিটা লাথি মেরেছে বলে। হ্যাঁ, তার গায়ে লাগে না, বলরামের গায়ে লাগে। এরা গর্ধব যদি তার গায়ে লাথি মেরে তার গায়ে লাগবে। বলরামের কত শক্তি, আরে বলরামের প্রকাশ মূল সংকর্ষণ, মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু, ক্ষীরোদকেশ, তারপরে অনন্ত শেষ, প্রকাশের 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 প্রকাশ অনন্ত শেষ। সে অত শক্তিশালী, এই ব্রহ্মাণ্ডটা তার মাথার উপরে পড়ে আছে, সে বুঝতেই পারে না। তার মধ্যে যদি অত শক্তি থাকে, তাহলে বলরামের মধ্যে কত শক্তি না থাকে। তাহলে গাধা একটা তাকে গর্ধব একটা লাথি মাসে কিছু বুঝতেই পারে না, কোনো কেয়ারই করে না। তো আরো একটা লাথি মারতে শুরু করে, আরেকটা লাথি মারতে শুরু করেছে পিছনে পা দিয়ে। বলরাম পিছনে পাটাকে ঝপকে ধরেছে, আর ঝপকে ধরে এইরকম ঘুরাচ্ছে, ঘুরে 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 ছুড়ে মেরে দিয়েছে। লম্বা তাল গাছ ছিল, আর সে ধেনুকাসুর গিয়েছে পুরো সে তাল গাছে ঝুলে পড়েছে। আর বিরাট শরীর, তো তাল গাছটা ওর ভার সহ্য করতে পারে না, ওই তাল গাছটা ধস করে পড়ে গেছে। সে আটা তাল গাছের উপরে পড়ে গেছে, সে গাছটা পড়ে গেছে, সে আটা গাছের উপরে সে গাছটা পড়ে গেছে। লাইন যত তাল গাছ সব উগড়ে পড়ে গেছে, যেন বিরাট বড় হাওয়া, মানে হরিকেন এসে গেল, সব পড়ে গেছে। হ্যাঁ, আরো সেখানে সে ধেনুকাসুর মারা গেল। ধেনুকাসুর মারা যাওয়ার পরে তার যত চেলা চামুন্ডা ছিল সব এসে গেছে। আর সব বলরাম কৃষ্ণ বলরাম দুই মিলে সবাইকে এক একটা পা ঝুলিয়ে ঝুলিয়ে সব গাছে ঝুলিয়ে দিয়েছে, সব গাছে এক একটা গাছে। হ্যাঁ, সব এক একটা গাধা সব ঝুলছে, সবাইকে বধ করে আরাম এরকম তাল ফল খেলো। আর তখন থেকে সব ব্রজবাসীরা গিয়ে সেখানে তাল খাওয়া শুরু করলো। ধেনুকাসুরের বধ। আর একটা প্রলম্বাসুর বধ কোথায় বর্ণনা করা হয়েছে শুনেছি। তো একটা প্রলম্বাসুর ছিল, মানে কংস তো অসুর পাঠাতো, কৃষ্ণকে বধ করতে দিনে নাকি 3টে করে অসুর পাঠাতো। এটা সকালে, একটা দুপুরে, একটা রাত্রে, হ্যাঁ সন্ধ্যাবেলা। হ্যাঁ, আর যে যেত আর কেউ ফেরে না, তত্ত্বতা না করতেন না, কংস যাকে পাঠাতো তারা আর কেউ ফেরত না, সব কৃষ্ণ পাঠিয়ে দিত। হ্যাঁ, উপরে পাঠিয়ে দিত। তো একবার এই প্রলম্বাসুর বলে একটা এসেছে, তো কৃষ্ণ ভগবান সেদিন বলরামকে সঙ্গে নিয়ে, হ্যাঁ, শ্রীদাম সুদাম সুবল এদেরকে সঙ্গে নিয়ে গোচারণে গিয়েছেন। গোচারণ তো ওরা করে না, তারা গিয়ে গোচারণ নাম করে যাক, শুধু খেলাধুলা করে। তো সেদিন একটা রাখাল বালক যায় না, তার কোনো সমস্যা ছিল, যায় না। এই সুযোগ পেয়ে এই প্রলম্বাসুর কি করেছে, সেই রাখাল বালকের রূপ, অসুররা তো সিদ্ধিপ্রাপ্ত, বিভিন্ন সিদ্ধি যে কোনো রূপ ধারণ করতে পারে। তো সেই রাখাল বালকের রূপ ধারণ করে
তাদের ভিতরে ঢুকে পড়েছে, কেউ বুঝতে পারছে না, সবাই মনে করেছে ওই রাখাল বেলা। কৃষ্ণ বুঝতে পেরেছে, ওর ভাবটা দেখে কৃষ্ণ বুঝতে পারে এইটা অসুর আছে। প্রহ্লাদ ভাবছে আমাদের সুযোগে গিয়ে ওদের মেরে ফেলবো, কৃষ্ণ বুঝতে পেরেছে। তো কৃষ্ণ বলছে ঠিক আছে, আমাদের একটা খেলা হবে। কি খেলা? আর দুটো গ্রুপ হবে, একটা কৃষ্ণের দল, একটা বলরামের দল। যেটা খেলা হবে, আর যে হেরে যাবে, যে পার্টি হেরে যাবে, সে অন্য পার্টির ছেলেদেরকে তার ঘাড়ে করে নিয়ে যেতে হবে, যে পার্টি জয়ী হবে তাদেরকে ঘাড়ে করে নিয়ে যাবে। তো খেলা শুরু হয়েছে, আর কৃষ্ণের দলে এই প্রলম্ব বর্ষটা ঢুকেছে। তো খেলা হচ্ছে কৃষ্ণের দল আর বলরামের দল। খেলা হতে কৃষ্ণের দল হেরে গেছে, বলরাম দলকে সবাই কাঁধে করে নিয়ে যেতে হবে। তো কৃষ্ণ কি করেছেন, শ্রীরামকে কাঁধে করে নিয়ে গেছেন, কৃষ্ণের পক্ষে একজনকে নিয়ে গেছে। আর এই যে প্রলম্ব বর্ষটা বলছেন বলরামকে নিয়ে যাও, বলরাম তা কাঁধে উঠেছে, করেছে, তো নিয়ে যাবে। তো নিয়ে গিয়ে একটা জায়গা রেখে দেওয়ার কথা, সবাই সেই জায়গায় যে কাঁধে নিয়ে রেখে দিয়েছে, আর এই পশুটা রাখে, এই বলরামকে যে মার দৌড় ছুটছে। বলরাম বুঝতে পারে খুব ভারী হয়ে গেছে, পাহাড়ের মতো, বইতে পারে না। অনেক দূরকে বলরাম নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বিরাট তার সে রূপ, অশ্বরূপ প্রকাশ করেছে। বলরাম থেকে ভয় পেয়ে গেছে এক মুহূর্তে। ভগবান ভয় পায় না, কিন্তু নরলীলা করছেন তো ভয় পেয়ে গেছে। আর বলরামের ভয়, এই অশ্বটা আমাকে এখানে নিয়ে আসছে, কৃষ্ণ আবার ওখানে কি করছে, তো এক মুহূর্তের মধ্যে ঠিক হয়ে গেছে। তো তার সঙ্গে প্রলম্ব বসুর সঙ্গে যুদ্ধ হয়েছে। তো ভগবান বলরাম প্রলম্ব সঙ্গে একটা মুষ্টি দিয়ে সেখানে প্রলম্ব বসুরকে বধ করে দিয়েছে, মেরে ফেলেছে। তো এভাবে ধেনুকাসের বধ হলো, প্রলম্বাসুরের বধ হলো। এই বিল্লল বলে একটা বান্দর ছিল, তার বধের কথা আমি বলবো। এটা দ্বারকায় লীলা, বৃন্দাবন লীলা হয়ে গেল মোটামুটি, আর অনেক লীলা আছে। তো দ্বারকায় যখন ভগবান ছিলেন, তখন কৃষ্ণ গিয়ে নরকাসুরকে বধ করেছে। নরকাসুর যে ভূমিপুত্র, ও কামাখ্যা দেবীর ভক্ত ছিল। তো প্রাগ জ্যোতিষপুর, বর্তমানে যে গৌহাটি, সেখানে তার সাম্রাজ্য ছিল। ও কি করতো, সব রাজকন্যাদেরকে চুরি করতো, চুরি করে করে গুফায় রাখতো তাদেরকে বিবাহ করবার জন্য। তো প্রায় 16,000 এরকম রাজকন্যাদের রেখেছিল। ভগবান কৃষ্ণ তাকে বধ করে রাজকন্যাদেরকে উদ্ধার করে কি করলো, তাদেরকে বিবাহ করেছে। তো এ নরকাসুর মরে যাওয়ার পরে ভক্ত একটা ভক্ত ছিল, বন্ধু ছিল, বিল্লল বান্দর। বান্দরটা খুব শক্তিশালী আর খুব দুষ্ট, মহা শক্তিশালী। এই ছোটখাটো বান্দর নয়, ও অত শক্তিশালী ছিল। ও রেগে গিয়েছে যে কৃষ্ণ আমার বন্ধু নরকাসুরকে মেরে ফেলেছে, আমি সম্পূর্ণ সব দেবতাদেরকে তছনছ করে দেবো, পুরো মর্ত লোকে আমি কিন্তু ধ্বংস করে দেবো। আর মুনি ঋষিদেরকে যজ্ঞ করতে দেয় না, বিভিন্ন উৎপাদন করে, উৎপীড়ন করে, গ্রামে গঞ্জানে বড় বড় পাহাড় ফেলে দিয়ে লোকেদের মেরে ফেললে, বড় বড় পাহাড় উঠে সমুদ্রে ফেলে দেবে, আর সমুদ্রের জল এসে সব বন্যা হয়ে যাবে, আর বিভিন্ন রূপ ধারণ করে ঘর সব লুণ্ঠন করে নিয়ে যাবে। তো বিভিন্ন প্রকার উৎপাত করতো, বিল্লল বান্দরটা। একবার ভগবান বলরাম রৈবত বাগানে, সেখানে রেবতী আর তো তার সহচরদেরকে নিয়ে, রেবতার সহচরদেরকে নিয়ে তিনি বারুণী পান করেছেন আর খেলাধুলা করছেন। উনি বান্দরটা এসেছে, বান্দরটা এসে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে, বারুণীর ভাতটা নিয়ে যাচ্ছে। বলরাম থেকে বারণ করছে, শুনতে চায় না, দুষ্টামি করছে। তখন বলরাম রেগে তার গদাটাকে উঠিয়েছে, গদা উঠিয়েছে। তখন এই বান্দরকে বিরাট একটা পাথর বলরাম করে ছুটবে, বলরাম ফেলেছে, বলরাম সে গদা একটা
মেরেছে, সব পাথর গুঁড়া হয়ে নিচে পড়ে গেছে। বলরাম তো খুব রেগে গেছে। তখন এই বান্দাটা অৎসব ছিল, বলরাম তো গদা ধরেছে, তো বলরাম হাত কান থেকে গদাটা ছুড়ে নিয়ে গেছে। গদাটা নিয়ে বলরাম গদা দিয়ে বলরামকে মারতে শুরু করেছে। আর যখন বলরাম গদা নেই, তো বলরাম কি করেছেন, এটা তার মাথা একটা ঘুষি লাগিয়েছে। আর একটা ঘুষিতেই সে বিল্লল বান্দার সেখানে ধপসকে পড়ে মূর্ছায় পড়ে গেছে। তো সমস্ত মুনি ঋষি দেবতারা খুব খুশি হয়ে গেছে, তারা পুষ্প বৃষ্টি করেছে। তো এইভাবে বিল্লল মঙ্কিকে নো টাইম লিমিট, what is there kirtan mela, but you arrange, tell them to bring some mridanga kirtan, some harmonium. No question answer. আজকে আর প্রশ্ন উত্তর হবে না, যেহেতু বলরাম কথা একটু লম্বা, তো প্রশ্ন উত্তর হবে না। 6টার সময় আমরা কীর্তন মেলা আছে, অস্ট্রেলিয়াতে কীর্তন মেলা আছে, 6টার সময় আমি সেখানে গাইব। তো আমি তাড়াতাড়ি শেষ করছি। তারপরে বিল্লল হয়ে গেল। তো শঙ্খচূড় বধ, শঙ্খচূড় বধের কথা ভাগবত বর্ণনা করা হয়েছে। আর শিল কবি কর্ণপুর আনন্দ বৃন্দাবন শব্দ সুন্দর বর্ণনা করেছেন। তো কৃষ্ণ যেরকম কিছু গোপী ছিলেন, বলরামও একদল গোপী ছিল। তো একদিন পূর্ণিমা রাত্রিতে, হোলিকা পূর্ণিমা তাকে বললে, হোলিকা পূর্ণিমা রাত্রিতে তো দুই ভাই তাদের গোপীদেরকে নিয়ে জঙ্গলে দেখিয়েছে। বৃন্দাবনে গিয়ে সুন্দর পরিবেশে বিভিন্ন প্রকার লীলা বিলাস করছেন। তো এই শঙ্খচূড় তখন এসেছে। এই শঙ্খচূড় এসে কি করছে, এই গোপীদেরকে লাঠি দেখিয়ে, ভয় দেখিয়ে, সব উত্তর দিকে যেরকম একটা লোক আছে, চোর আছে, গুরুদেরকে নিয়ে যায়, সেরকম ভাগিয়ে নিয়ে যাচ্ছে। আর কৃষ্ণ বলরাম দেখতে পেরেছে যে গোপীদেরকে হরণ করে নিয়ে যাচ্ছে। তখন তারা কৃষ্ণ কি করেছে, একটা শাল গাছ উপরে তুলে উপড়েছে তাকে মারবার জন্য, আর ছুটছে। তখন বলরাম কি করছেন, গোপীদেরকে সুরক্ষা করার জন্য রেখেছেন, আর কৃষ্ণ ছুটছে। কৃষ্ণ গিয়ে আর সে শঙ্খচূড় ভয়তে মার দৌড় পালিয়েছে। আর কৃষ্ণ গিয়ে দূর থেকে তার মাথা এরকম থাপড় লাগিয়েছেন পিছন থেকে, তো মাথাটা কেটে নিচে পড়ে গেছে। তার মাথাটা মণি ছিল। তো সে মণিটাকে কৃষ্ণ বাহির করে নিয়ে এসেছে। মণিটাকে সে মণিটা বানিয়েছেন। তো এই মণিটা দিবে কাকে, অনেক গোপী আছে, এই গোপীকে দিলে তার রাগ হবে, তাকে দিলে এর রাগ হবে। মানে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ তো মহিলাদের মনটা ভালোভাবে জানে, যে কাউকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তো কৃষ্ণ কি করেছে, কাউকে না দিয়ে বলরামকে দিয়েছে। তার কেউ কার রাগ করার কিছু নেই, বলরামকে দিয়েছেন। তারপরে কৃষ্ণ তার গোপীদের সঙ্গে নিয়ে গেছেন, বলরাম তার গোপীদের সঙ্গে নিয়ে খেলা করছেন। ইতিমধ্যে কৃষ্ণের মুরলী চুরি লীলা হয়েছে, আর বিভিন্ন লীলা হয়েছে। তারপরে রাধারানী মুরলীটা কোনোভাবে গিয়ে 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 যে চুরি করেছিল, আসলে মুরলীটা ছিল ওই যে বট্টু ব্রাহ্মণের কাছে, বগলে সেটা পড়ে গেছে, পড়ে গিয়ে ললিতা তাকে তুলে নিয়ে গেছে, একটা সখী তুলে নিয়ে গেছে। এই হাতাহাতি করে রাধারানীর কাছে পৌঁছে গেছে। রাধারানী উত্তর ভিতরে লুকিয়ে রেখেছে। আর কৃষ্ণ বলছে, আমার বংশটা তোমরা কেউ চুরি করছে, আমি সবাইকে চেক করবো। তো সবাই দেখাচ্ছে না, আমরা নেই না। সেটা রাধারানীর কাছে গিয়ে পৌঁছে গেছে। তো কৃষ্ণ রাধারানীর কাছে গিয়েছে। রাধারানী না, আমি নেই না, তো আমি তোমার চেক করবো না, চেক করতে পারবে না। ঠিক সেই সময়ে একটা গোপী এসেছে এই মণিটাকে নিয়ে। তো বলরাম এই গোপীর হাতে এই মণিটা দিয়েছেন, ওটা রাধারানীকে দাও। বলরাম নাকি খুব রাধারানীকে ভালোবাসতেন, তারপর খুব স্নেহ ছিল। তো দাউজি মণি পাঠিয়েছে, তো রাধারানী অত আনন্দ হয়ে গেছেন, সে হাত তুলে মণিটা নিতে গিয়ে এই মুরলিটা নিচে থেকে পড়ে গেছে কাপড়ের ভিতরে থেকে। এই চোর, এই আমার মুরলি চোর করে চুরি করেছে। তো সেখানে কবি কল্পনা সুন্দরভাবে বর্ণনা করছেন, সেটাকে রাধারানী কি করেছেন, সে শঙ্খচূড়ের মাথা যে মণিটা ছিল, সে মণিটা সবসময় কিন্তু বলরাম মত ভালোবাসা তাকে দিয়েছেন, তার স্মৃতিতে বেঁধে রাখতো, এখানে ধারণ করতো। সেই জন্য তার নাম হলো
समंतक मणि, আপনারা समंतक मणि নাম শুনেছেন? দ্বারকা ছিল সত্রাজিৎ রাজা, এই समंतक মণিটা সে পেয়েছিল। কি করে রাধারানী বলরাম দেওয়া রাধারানীর মাথারে समंतक मणि গিয়ে দ্বারকায় পৌঁছালো, তার সুন্দর বর্ণনা রয়েছে। ললিত মাধব গ্রন্থে শ্রী রূপ গোস্বামী বর্ণনা করছেন। আমি যে রাধারানী বই পার্ট 2 পাবলিশ করেছি, তাতে একটা চ্যাপ্টার আছে নব বৃন্দাবন পাস টাইমস, সেখানে সেটা পড়লে বুঝতে পারবে। সেজন্য তার নাম समंतक मणि। কেন समंतक मणि? না, রাধারানীর চিন্তিতটা ছিল, সেজন্য তার নাম হচ্ছে समंतक मणि। তারপরে ভগবান বলরাম রোমহর্ষণ ঋষির কথা আপনারা সবাই জানেন। তো বলরাম তো চলে গেলেন কোথায়? তীর্থযাত্রায়। মহাভারত যুদ্ধ হবে, তো এইদিকে যুধিষ্ঠির, একদিকে দুর্যোধন তার শিষ্য, এদিকে যুধিষ্ঠির ধর্মদেবতা, দুজনে খুব প্রিয়, তারা যুদ্ধ করবে, কার পক্ষ নেবে কার পক্ষ নেবে না। তখন বলরাম চলে গেছেন নৈমিষারণ্যে, তখন মনীষীরা যজ্ঞ করছিল। তো তখন মাঝে মাঝে কি করতো, রোমহর্ষণ সূত তিনি পুরাণ পাঠ করতেন। বলরাম গিয়েছেন, তো বসে পুরাণ পাঠ করছেন, আর সমস্ত মনীষীরা উঠে দাঁড়িয়ে সম্মান করছে। ইনি মনে করছে আমি তো ব্যাসাসনে বসে আছি, আমি আমার উঠা উচিত না। আরে ভগবান এসছেন, উঠবে না? তখন বলরাম খুব ক্রোধান্বিত হয়ে, এই সুতপুত্র, সুত মানে নিচু জাতি, সুত ভাট বন্দী, বলরাম কি করছেন, কুশ ঘাস নিয়ে তাকে স্পর্শ করেছেন, বাস সেখানে মৃত্যু হয়েছে। আর মুনিরা তো হায় করছে, সব কান্না করছে, হায় কি হলো, আমাদের কে পুরাণ শোনা, আমি বললাম তুমি কেন এরকম করলো, তোমার পাপ হলো, ব্রহ্মহত্যা হলো, তুমি ভগবান, তবু তোমার প্রায়শ্চিত্ত করতে হবে। এবার কে আমাদের কথা শুনতেন? তখন ভগবান বলরাম কি করেছেন, রোমহর্ষণের পুত্র হচ্ছে উগ্রশ্রবাস। আমরা তো এমনি বলি সুত গোস্বামী, কিন্তু আসলে সুত গোস্বামী তার নাম নাই, তার টাইটেল সুত গোস্বামী, তার নাম হচ্ছে উগ্রশ্রবাস। মানে বাবা যেরকম কথা বলা এক্সপার্ট, তিনি যদি পুরাণ পাঠ করেন সবাই রোমাঞ্চ হবে, তার নাম হচ্ছে রোমহর্ষণ। ছেলে শোনাতেও এক্সপার্ট, তার নাম হচ্ছে উগ্রশ্রবাস। উগ্র ভাবে একদম শ্রবণ করতে থাকে, এই হচ্ছে যোগ্য। রোমহর্ষণ ঋষিকে বধ করে তখন উগ্রশ্রবাস সুতকে উপস্থাপন করেছেন। তো অনেক লীলা হয়ে গেল, একটা লাস্ট লীলা ছিল, সময় নেই। রেবতীর সঙ্গে বিবাহ, কিন্তু সংক্ষেপে বলে দিই। চাক্ষুষ মন্বন্তরে তার কন্যা ছিল, মনুরের কন্যা ছিল জ্যোতিষ্মতী। তাকে তার বাবা জিজ্ঞাসা করলো তুমি কাকে বিবাহ করবে, সব থেকে যে শক্তি ছিলাম তাকে বিবাহ। তখন চাক্ষুষ মনু ইন্দ্রকে ডেকেছেন, তুমি তো সব থেকে শক্তিশালী, তোমার থেকে আরো কেউ শক্তিশালী আছে কি? বলছে হ্যাঁ, বায়ু দেবতা, ও আমাকে উড়িয়ে দেয়, বায়ু আমাকে পরিচালিত করে। তো বায়ু দেবতাকে ডেকেছে, তোমার থেকে আর কেউ শক্তিশালী আছে? না, পাহাড় পর্বত, আমি শক্তি হলে কি হবে, পাহাড়কে নড়াতে পারি না। তো পাহাড়কে ডেকেছেন, তোমার থেকে আর কেউ শক্তিশালী আছে? না, ভূমন্ডল, ভূমন্ডল আমার তো শক্তিশালী, আমাকে ধরে রেখেছে, তো ভূমন্ডল আমার তো শক্তিশালী। তো ভূমন্ডল দেখেছেন, তোমার থেকে আর কে শক্তিশালী আছে? হ্যাঁ, আমার শুধু শঙ্কর্ষণ, তার মাথায় আমি বসে আছি, সে বুঝতে পারে না। তো শঙ্কর্ষণ খুব মহিমা বর্ণনা করেছেন, দেখতে কি রকম, তার মহিমা, কেউ মুনি ঋষিকে সম্মান করে। তো সে শুনে এই জ্যোতিষমূর্তি চান তার আমার একে বিবাহ করতে হবে, তপস্যা করতে গেছে, সে জলের মধ্যে তপস্যা করছে, তপস্যা করে তার সৌন্দর্য আরো বেশি হয়ে গেছে। দেবতারা এসেছে, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সোম, বুদ্ধ, বৃহস্পতি, শুক্র সব এসেছে। কি করছো? আমি তপস্যা করছি, শঙ্করসেনকে বিবাহ করবো। তো সবাই হাসছে, হেসে পালিয়ে গেছে। তারপর এক একজন করে এসেছে, আরে তুমি কি সে সাপকে বিবাহ করে কি লাভ হবে, আমাকে বিবাহ করো, আমি হচ্ছে স্বর্গের রাজা, ওই নাগরাজকে বিবাহ করে কি হবে? বৃহস্পতি বলছে আমি হচ্ছে গুরুদেব, আমাকে বিবাহ করো।
চন্দ্র সূর্য সবাই এসে বিয়ে করতে চাইছে, রেগে গেছে। হ্যাঁ, তোমরা দুষ্ট আমাকে বিবাহ করে বলছো, তো সবাইকে অভিশাপ দিয়ে দিচ্ছে, লম্বা লিস্ট আছে অভিশাপের। সবাই তখন ইন্দ্র তাকে বলছে তুমি শঙ্করের সঙ্গে বিবাহ করতে পারো, তোমার কোন পুত্র হবে না। দেবতা চলে গেছে। তবে ব্রহ্মা এসেছেন, রাজাপুর সময় হবে না তো, হবে নিচে, আর নিচে ব্যবস্থা করো। So you go, you don't have to be here, huh? তো বুঝুন না, বলেতে চলে আসা, সেটিং করুক, সব সেখানে নিয়ে যেতে বই হবে না, একটাই, শুধু একটাই নেবে, only one, হ্যাঁ ঠিক আছে setting। তো তারপরে ব্রহ্মা আসলে ঠিক আছে, ব্রহ্মা আসছেন, তোমার কি বাসনা, না আমি এরকম শঙ্করের সঙ্গে বিবাহ করবো, আর তোমার বিবাহ হবে, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে, এটা বৈবস্বত মন্বন্তর, আর 27 চতুর্যুগ অপেক্ষা করতে হবে। তখন জ্যোতিষমতি রেগে গেছে, বলছে না অতদিন আমি অপেক্ষা করবো না, এখনই বিবাহ করতে হবে, না তোমাকে অভিশাপ দিয়ে দেবো। তো ব্রহ্মা দাঁড়া দাঁড়া, আমি চিন্তা করি। ব্রহ্মা বলছে ঠিক আছে, তুমি কাজ করো, অনর্থ দেশের রাজা রেবত, তুমি তার কন্যা রূপে জন্ম লাভ করো। এটা কিছু ঘটনা ঘটবে, এই 27 চতুর্যুগ এক মুহূর্তে শেষ হয়ে যাবে, অল্প দিনে। তুমি তোমার ইপ্সিত বরকে লাভ করতে পারো। তখন এই জ্যোতিষমতি গিয়ে অনর্থ দেশের রাজা, অনর্থ দেশটা আছে দ্বারকায়, রেবতীকে বিবাহ করেছেন। তখন জ্যোতিষমতি যখন বিবাহ যোগ্য হয়ে গেছেন, তার নাম তো রেবতী হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করছে কাকে বিবাহ করবে, না যে সব থেকে বলবান। তো রেবতীকে নিয়ে এই রেবতী রাজা ব্রহ্মলোকে গিয়েছেন, ব্রহ্মার সঙ্গে পরামর্শ করে। তখন ব্রহ্মা এটা মনোরঞ্জন কার্যক্রম দেখছেন, হুহু গন্ধর্ব, হা গন্ধর্ব গান বাজনা করছিল, শুনছিলেন। তখন রেবতী রাজা রেবতীকে অপেক্ষা করেছেন 2-4 সেকেন্ড, ব্রহ্মা বেরিয়েছেন, কি ব্যাপার, ভাই আমার কন্যা যোগ্য পাত্র দরকার, আপনি প্রস্তাব দেন, কার সঙ্গে বিবাহ দেবো, ধরাল ধামে। ব্রহ্মা হাসছেন, আরে কাকে বিবাহ দেবে, তুমি যে কয়েক মুহূর্তে আছো, ধরা দেবে কতটা চতুর্যুগ পার হয়ে গেছে, তাহলে কি হবে। তখন ব্রহ্মা চিন্তা করে দেখলেন, যা এখানে বলরাম আছেন, বলরাম থেকে অর্পণ করে। আর সেই সময় যে বলছিলাম নাগলক্ষ্মী ছিল, নাগলক্ষ্মী এসে তখন এই রেবতীর শরীরে প্রবেশ করেছে। তো রেবতীকে নিয়ে এই রৈবত রাজা তিনি দ্বারকায় এসেছেন। বলরাম ছিলেন, বলরামকে বলছেন তোমাকে এরকম রেবতীকে বিবাহ করতে হবে। বলরাম তো বিবাহ করবো যে, কিন্তু এ তো অন্য যুগের লোক, এই রেবতীর তাল গাছ অনেক লম্বা, আমি তো এই সাইজের, কি হবে। তখন বলরাম কি করছেন, তার লঙ্গলটা দিয়ে সে রেবতীর ঘাড়ে দিয়েছেন, টেনেছেন, টেনে এই রেবতীকে তার বরাবর তার সামনে সমান করে দিয়েছেন। এবার রেবতীকে বিবাহ করেছেন। তো বলরামের 2 ভার্যা ছিলেন, রেবতী আর বারুণী। তো এইভাবে আরো অনেক লীলা বিলাস। তারপর বৃন্দাবন 2 মাস ফিরে গেছিলেন, দ্বারকা থেকে রাসলীলা করেছিলেন। তারপর সে তৃষ্ণা হলো, কালিন্দী যমুনাকে ডেকেছেন, সে আসতে চায় না, তো লঙ্গল নিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। তারপর সে দুর্যোধনের না কার একটা, সে কি দিল্লি শহরকে সেরকম লঙ্গলে টেনে যমুনায় ফেলে দেবে। তো অদ্ভুত অদ্ভুত লীলা বলরামের হয়েছিল। আজকে সেই বলরাম শঙ্করসেনের শুভ আবির্ভাব তিথি। তার এই শুভ তিথিতে আমরা সবাই তার চরণকমলে প্রার্থনা করি, আমাদের হৃদয়কে তার লঙ্গল দিয়ে ভালো করে চাষ করে রাখুন, উর্বর করে রাখুন, হৃদয়কে উর্বর করে, যাতে ভক্তি বীজ ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়ে সে বাড়তে থাকবে, আর সেখানে আমার প্রেম ফল লাভ করতে পারবে। जय बलराम जी की जय, बलराम शुभ आविर्भाव तिथि की। हिताई गौ सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोल। जय जगन्नाथ।